হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে বানাবো আলু পোস্তের ঝোল। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়ার পর এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুন বাটার গন্ধ না বাড়ায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর ভালোভাবে কষে নেব। মশলা দেওয়ার পর মশলার গন্ধ যাতে না বার হয় তার জন্য ভালোভাবে কষে নিয়েছি। কষে নেওয়ার পর এবার আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 80% সিদ্ধ করে নিয়েছি আলুগুলো। এরপরে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আবার ঢাকা চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আলু পোস্তর ঝোল ফুটতে চলেছে। এখানে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে আমি ডেকোরেশনের জন্য ধনেপাতা কুচিটা দিয়েছি। তোমরা এখানে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের আলু পোস্তর ঝোল তৈরি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আজকের জন্য এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।